তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আর আমি তোমাদের রিমা। আজকে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে বালিয়াড়া প্রাথমিক শিক্ষা কেন্দ্রের সামনেই কিন্তু এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা। তো এটা হচ্ছে নাদরা রোড। তো তোমরা কিভাবে আসবে সব অ্যাড্রেসটা কিন্তু পুরোপুরি বলছি। তো ফাইনালি বন্ধুরা, আমাদের কৃষ্ণকালী মা কিন্তু বেলেরাতে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর মাকে দেখো কত সুন্দর করে সাজিয়ে এখানে বসানো হয়েছে। মায়ের জায়গাটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে, যেরকম ছোট্ট পাড়া ছিল সেটা কিন্তু এখন আর নেই। আর মাকে দেখো কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা যারা এখনো ভাবছো যে মায়ের মন্দির খুলে গেছে কিনা, তাদের জন্য বলছি হ্যাঁ, মায়ের মন্দির খুলে গেছে। আর তোমরাও কিন্তু পুজো দিতে আসতে পারো। আর তোমরা পুজো দেওয়ার পর কিন্তু এইখানে ধূপ মোমবাতিগুলোকে রেখে দেবে। তো সব মন্দিরেই কিন্তু বাইরে ধূপ মোমবাতিগুলো রাখা থাকে। তো তোমরা ঠাকুরকে দেখানোর পর বাইরে রেখে দেবে। কত দেখো মানুষজন অপেক্ষা করছে কৃষ্ণকালী মাকে পুজো দেওয়ার জন্য আর মঙ্গলা মায়ের সাথে একবার দেখা করার জন্য। প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড়। তো এবার তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির আসবে। তো তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে আসছো, তারা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরবে। তো 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু টোটো ভাড়া নেওয়া হবে 30 টাকা করে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যারা আসবে তাদের কাছ থেকে টোটো ভাড়া নেওয়া হবে 40 টাকা করে। অনেক সময় মানুষের বেশি ভিড় হলে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেও 30 টাকার টোটো ভাড়া নেওয়া হয়। এই যে বেলেরাতে গ্রামটাতে তোমরা আসবে, ঠিক তার উল্টো দিকে কিন্তু একটা মাঠের উল্টো দিকেই দেখতে পাবে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির। আর এই রোডটা হচ্ছে নাদরা রোড। আর উল্টো দিকে তোমরা দেখতে পাবে একটা প্রাথমিক স্কুল। তো দেখো কত মানুষের ভিড় এখানটা। আর এই সামনে বসেছে কিন্তু অনেক ছোটখাটো দোকান, যেরকম আমাদের হ্যাচেরি রোডে ছিল সেরকম কিন্তু এই মন্দিরের সামনেও বসে গেছে অনেক ছোটখাটো দোকান। আর এই মন্দিরের কিন্তু কিছু নিয়ম করা হয়েছে, যেটা কিন্তু এখানে পোস্টারের মাধ্যমে দেওয়া হয়েছে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা যাবে। এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে। আর এখানে তোমাদের কিছু নিয়ম করা হয়েছে এই মন্দিরের জন্য, যেগুলো অবশ্যই পালন করতে হবে। তো তোমাদেরকে একটু নিয়মগুলো বলে দিই। বৈকাল 4টের পর দোকান বন্ধ করতে হবে। উপরোক্ত ভক্তদের কিন্তু কথা বলা যাবে না। জিনিসপত্রের দাম কিন্তু একই রকম থাকবে। আর এই যে মন্দিরটার আশেপাশে এত বড় একটা জায়গা আছে না, এখানে কোনো আবর্জনা ফেলা যাবে না, কারণ মন্দির এটা চত্বর। মন্দির চত্বরে আবর্জনা ফেললে কিন্তু মন্দিরটা নোংরা হবে। আর এখানে কিন্তু ঘুরে ঘুরে কোনো জিনিসপত্র বিক্রি করা যাবে না। আর যে সমস্ত ভক্তরা পুজো দিতে আসবে বা মঙ্গলা মায়ের সাথে দেখা করতে আসবে, তাদেরকে কিন্তু বিরক্ত করা যাবে না। তো এই সামনে দেখতে পাচ্ছ অনেকই দোকান বসেছে। আর এই দোকানগুলো যেগুলো বসেছে, এখানে কিন্তু ফুলের মালা, মায়ের ফটো, এমনকি চা, জলখাবার, সমস্ত কিছুর দোকানই কিন্তু এখানে বসেছে। তো তোমরা যারা অনেক দূরের জায়গা থেকে আসছো, তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। তোমরা এখান থেকেই কিন্তু মায়ের পুজোর জিনিসপত্র কিনতে পারো। এমনকি তোমরা যারা ফটো কিনতে চাইছো, এখান থেকেই কিন্তু ফটো কিনতে পারো। এখানে ফটো কিন্তু সমস্ত রেঞ্জের মধ্যে আছে। আর ফুলের মালা, ফুলের ডালা সমস্ত কিছু রেঞ্জের মধ্যে আছে। আর এখানে কিন্তু তোমাদের পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, এমনকি টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আর এর মন্দিরের কিন্তু যে সমস্ত নিয়মগুলো আছে, তোমরা অতি অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক করে দেবে। কমেন্টে কিন্তু লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর প্রচুর শেয়ার করে দেবে, যাতে যারা এখনো আসতে পারেনি মন্দিরে, তারা জানতে পারে মন্দির খুলে গেছে, মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।